নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। কেকটা আমি বানাবো আমাদের ঘরের যে বাতিল বিস্কুটগুলো থাকে না, অনেক সময় বাচ্চারা খেতে খেতে সেই বিস্কুটগুলো আর খায় না। প্রত্যেকটা প্যাকেটে হয়তো 2-4টে করে থেকে যায়, অনেক বিস্কুট ভেঙে যায়, তখন ওরা খেতে চায় না। তো সেই সব বিস্কুটগুলোই একটা কাজে লাগিয়ে দিলাম। এই বিস্কুটগুলো সবই দেখো কিছুটা করে খেয়েছে। এটা হ্যাপি হ্যাপি বিস্কুট, ওটা ছিল আর একটা কি বিস্কুট, চকো চিপস, একটা টাইগার বিস্কুট। এটা এরকম দেখো প্যাকেট থেকে বেশ কিছু বিস্কুট খেয়েছে, আবার কিছুটা খায়নি। এবার 2-4 দিন পরে থাকলে হয়তো ওটা নরম হয়ে যাবে, তো তখন নরম হয়ে গেলে তখন আর সেটা খাবে না। তো অনেক বিস্কুট ভাঙাও আছে। সেই সব বিস্কুটগুলো এখানে দেখো মমস বিস্কুট, মানে কত রকমের, এখানে বোধহয় অনেকগুলো রকমের বিস্কুট আছে। বারবন আছে, মমস আছে, টাইগার, হ্যাপি হ্যাপি, নানা রকমের বিস্কুট তো ওরা খায় বাচ্চারা। তো খেতে খেতে প্যাকেটে যে বিস্কুটগুলো বেঁচে থাকে সেগুলো আর হয়তো খেলো না। তো সেই বিস্কুটগুলো দিয়ে আজকে আমি কেকটা বানাবো। এখানে দেখো বিস্কুটগুলো আমি সব ভেঙে ভেঙে একটু ছোট করে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দেবো। এটাকে আমি এবার গুঁড়ো করে নেবো একটু পিষে। তো এরম করে জিনিসগুলো নষ্ট না করে একটা যদি কাজে লাগিয়ে দিই, তখন আবার কিন্তু খুব ভালোবেসে ওই কেকটা খেয়ে নেবে। এখন এই বিস্কুটগুলো কিন্তু কেউ খাবে না, তো সেই জন্য ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। তার জন্য আমার একটা স্পুন লাগবে, স্পুনটা নিলাম, নিয়ে একটা ডিম দিলেই হয়ে যাবে। একটা ডিম দিলাম, আর লাগবে আমার 1 গ্লাস দুধ নিয়েছি। আমি কিছুটা মোটামুটি দিয়ে দেবো, একটুখানি রেখে দেবো, যদি পরে প্রয়োজন হয় তো ওটা দিয়ে দেবো, না হলে এটাতে যদি হয়ে যায় ব্যাস। আর এখানে আমি হাফ বাটির একটু কম চিনি নিয়েছি। তো সুগারটা যেহেতু চিনিতে দেয়া, এতে দেওয়া আছে বিস্কুটে, তো ওই জন্যে অল্প করে দিলাম। আর এখানে দিলাম একটু সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, একদম স্মুথ পেস্ট হয়ে গেল। দুধটা আমি ঠিক মোটামুটি আন্দাজে ঠিকই দিয়েছি, ওইটুকানি। আর যেটুকু বেঁচে আছে, ওই বেঁচে আছে যেটুকানি দুধ, ওইটুকানি দিয়ে দিলে হয়তো একটু বেশি পাতলা হয়ে যেত। তো আমার মনে হচ্ছে আমি দুধটা ঠিকই দিয়েছি আন্দাজে। তো এবারে ঠিকই আছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু কোকো পাউডার দেব। আমার কোকো পাউডারটা আগে দিলেই ভালো হতো, যদি আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতাম তো সেটাই আমার ভালো হতো। এখন এইভাবে দিলে হয়তো লাম্পসগুলো থেকে যাবে, গুটি গুটিগুলো, সেই জন্য ভাবছি আমি আবার মিক্সিতেই দিয়ে দেবো আর একবার। তো আমি আর একবার মিক্সিতে দেবো, এটা এইভাবে মিশবে না। তো আমার আগে দিলেই ভালো হতো, তোমরা যদি পরে তোমরা করো তখন কিন্তু একেবারেই দিয়ে দিও। তো আমি আবার মিক্সিতে দিয়েছিলাম, দেওয়ার পরে আবার একটু পিষে নিলাম। তো এখন এবার স্মুথ হয়ে গেছে পেস্টটা। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দেবো, 5-7 ফোঁটা দেবো অল্প। ব্যাস আমার এইটুখানি হলেই হয়ে যাবে, বেশি দেবো না। বিস্কুটে তো সব রকম দেয়াই থাকে, তো এখন বেশি দেওয়ার দরকার নেই। ব্যাস আমার হয়ে গেল। এবার আমি আর বাকি আছে একটু সামান্য নুন দেব এর মধ্যে। যেহেতু নুন মিষ্টি সবই তো একটা বিস্কুটের মধ্যে সব কিছুই দেওয়া থাকে, তো আমি এখানে দিলাম কেন, শুধুমাত্র কোকো পাউডারটা দিলাম বলে ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিলাম, আর সামান্য একটু নুন। আর এটা কোকো পাউডার দিচ্ছি, কোকো পাউডার নয় সরি, এটা বেকিং পাউডার দিচ্ছি 1/2 চামচ। তো ওই কোকো পাউডারটা দেওয়ার জন্যই আমি নুন, চিনি, তারপর একটা ডিম, এগুলো সবই দিলাম যাতে একটু টেস্টটা ভালো হয়। এবারে একদম শেষেই দিলাম বেকিং পাউডারটা। বেকিং পাউডার দিয়ে বেশি ঘটাঘুটি করার দরকার নেই। তো আমার একদম রেডি হয়ে গেছে মোটামুটি, ব্যাটার তৈরি করা একদম রেডি। এবারে আমি একটা যে পাত্রে নেয় সেটাকেও রেডি করে রেখেছি, আর সামান্য একটুখানি নুন দিলাম, খুবই অল্প, 1 চিমটে বলতে গেলেই হয়। দিয়ে দেখো ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে। আর আমি এটাতেই আমি কেকটা বানাবো। তো এতে আমি একটু বাটার দিয়ে দেবো, একটু আমুল বাটার নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে পুরো ওর গায়ে ভালো করে লাগিয়ে নেব। এই বাটারটা দিলেই যথেষ্ট, কিন্তু তোমাদের যদি এরকম পাত্র না থাকে তো তোমরা যে কোনো ডিশের পাত্রে, ডিশের যে বাটিগুলো হয় তার মধ্যেও এরকম ভালো করে বাটারটা এরকম লাগিয়ে নিয়ে তোমরা তার মধ্যেও কেকটা তৈরি করতে পারো, কোনো অসুবিধা হবে না।
তো আমি তো এটাতে করি, আমার যেহেতু কেকের তৈরির পাত্রটা আছে, তো আমি এতেই করছি। বাটারটা ভালো করে মাখিয়ে নিলাম যাতে আমার মানে কেকটা রেডি হওয়ার পরে উঠতে অসুবিধা না হয়। খুব সুন্দর তাড়াতাড়ি একদম ইজিলি উঠে আসে বাটারটা দিলে। অনেকে দেখেছি ময়দা টয়দা এসব দেয় কোডিং তৈরি করে, সেসবের কোনো মনে হয় না দরকার আছে। আমি তো এইভাবে করি তো খুব সুন্দর উঠে যায়। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে নেবো যাতে ভিতরে কোনো হাওয়াটা থাকলে বেরিয়ে আসবে। আর এবার দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে চকো চিপস। আমার ঘরে রাখা ছিল, তো এটা যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তো এটা ডেকোরেশনও একটু দেখতে ভালো লাগে, আর ঘরে তো আছে যখন বাচ্চাদের পছন্দের, তো এটা মাঝে মাঝে কেক তৈরি করা হয় তখন দেওয়া হয় বলে আছে। আবার একটু ট্যাপ করে নিলাম, এগুলো একটু বসে গেল। মাইক্রোওভেনে দিয়ে দিলাম 180 ডিগ্রিতে। আমি 40 থেকে 45 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। একদম আমার কেক রেডি, ফুলেও গেছে, একদম ফেটে গেছে। তো আমার একদম সুন্দর হয়ে গেছে কেকটা। এবার আমি এটাকে সাইডগুলো একটু ছাড়িয়ে দিলেই উঠে আসবে। তো ছুরি দিয়ে করাটা ঠিক হচ্ছে না, ছুরিটা আমার রেখে দিতে হবে। আমি একটা চামচ নিয়ে নিলাম, চামচের পিছনটা দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, কেননা ছুরির ওইগুলো ধারালো জিনিস, তো আমার এই পাত্রটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ছুরিটা রেখে দিলাম। দিয়ে চামচের পিছন দিয়েই একদম তুলে দেবো। একটু সাইডগুলো একটু ছাড়িয়ে দিলেই ব্যাস উঠে আসবে পিছনটা। ব্যাস ধারগুলো আমার সব ছাড়িয়ে দেওয়া হয়ে গেল। একটা থালা নিয়েছি, নিয়ে ব্যাস উঠে গেল। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উঠে এসেছে, কোনো অসুবিধা হয়নি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি তোমাদের একটা ছুরি দিয়ে। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে বাড়িতে, কোনো জিনিস নষ্ট না করে সেটাকে যদি এত সুন্দরভাবে একটা কেক তৈরি করে দেওয়া যায়, তো সেই জিনিসটা নষ্ট হলো না। তোমরাও প্লিজ বাড়িতে ট্রাই করবে এবং কেমন হলো আমাকে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। দেখো আমি কাটলাম, কত নরম হয়েছে দেখেই বুঝতে পারছো, আর সত্যি কেকটা খুব নরম হয়েছে। তো রেডি হয়ে গেল, তোমরাও ট্রাই করো বাড়িতে। আজকে এই পর্যন্তই, নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।